নৈহাটি ঐক্যতার মঞ্চ সংলগ্ন সমরেশ বসু কক্ষে বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক। পুরো বাংলায় আছে, উত্তর দিয়ে দিলাম। সেফজোন বলেই ও বাংলায় আছে। না না, ও সেফজোন বলেই তো ওর মতো লোক বাংলায় এত ইজি। এটা বাংলার মানুষ জানে, মানে ওইটাই তো আমি স্পেসিফিক্যালি বলবো। আরে হলে তো সারা ভারতবর্ষে একসাথে হবে, একটা টাইম ফ্রেম ধরে হবে। তাহলে নির্বাচন কমিশনের মাথায় কি আছে, এসআইআর না নির্বাচন কমিশন বিজেপির একটা শাখা সংগঠন হিসেবে কাজ করছে? অর্থাৎ অন্য একটা প্রশ্ন করছি, গতকাল বাগদায় একটা বিজয় সম্মেলনীতে দেখা যাচ্ছে সৌমেন বাবু, তিনি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ছিল, তিনি সরাসরি বিশ্বজিৎ দাসকে আক্রমণ করেছেন যে 2021-এ তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছিলেন, তিনি সুবিধাবাদী, আমি তোলা তুলি না, এই ধরনের কথা বলেছেন এবং তাকে নাম না করে আরো আক্রমণ করেছেন মমতা ঠাকুর। কি বলবেন? আমি যেটা জানি না, আমি সে সম্পর্কে কোনো কথা বলবো না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা দলের প্রকৃত সৈনিক তারা কোনোদিন দলের আভ্যন্তরীণ কথা প্রেসের সামনে বলে না। প্রকাশ্য সবাই বলেছে। না বলেন, আমি কি বললাম? আমি মনে করি যারা দলের প্রকৃত সৈনিক তারা দলের ভিতরের কথা কোনোদিন বাইরে প্রকাশ করে। কিন্তু দলের চেয়ারম্যান হিসেবে মমতা ঠাকুর জেলা সভাপতি। আমি কি বললাম? যারা দলের প্রকৃত সৈনিক, এবার সেই কোন ক্যাটাগরিতে কাকে বলবেন সেটা আপনাদের বিচার্য বিষয়। আজকে আপনারা অফিসিয়ালি দেখলেন যে মুকেশ যাদব, দীপক, এরা ভাটপাড়ার 6-7 নম্বর ওয়ার্ড মূলত ডমিনেট করে। গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন করেছিল। গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন লড়েছিল। আর হংসরাজদা আগের দিনই আমাদের দলে অফিসিয়ালি জয়েন করেছিলেন। আপনারা জানেন যে এখানে বিশ্ব হিন্দু পরিষদের উনি হিন্দু জাগরণ মঞ্চ, উনি তার এখানকার মূল কারিগর ছিলেন, দায়িত্বে ছিলেন। এবং দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তার নেতৃত্বে উনি সেই সময় হাজিনগরে বিজেপির যে উত্থান তার প্রধান কারিগর ছিলেন। এবং দীর্ঘদিন ধরে চাঁদনীর ঘাটে উনি গঙ্গা আরতি করেন, এটা এই এলাকার সমস্ত মানুষ জানে। আজকে তারা সদল বলে, তাদের সাথে আরো অনেক মানুষ আছেন, তারা আজকে সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তাদের প্রত্যেককে আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী শুভ বিজয়ের আলিঙ্গন জানিয়েছি, আগাম দীপাবলি উৎসবের শুভকামনা করেছি, আগামী ছট পুজোর শুভকামনা করেছি। কি কারণে জয়েন করলেন এরা? কি কারণে জয়েন করলেন এটা তো আমার থেকে এরা ভালো বলতে পারবেন। কিন্তু এরা আমাকে যেটা বলেছেন, বিশেষ করে হংসরাজদা আমাকে যেটা বলেছেন যে আমরা রামের পুজো করি, মানে আমরা বলি রাম রাজত্ব হোক। রাম রাজত্ব কোনটা? যেখানে মানুষ শান্তিতে বাস করে। এবার বাংলার বুকেই একমাত্র আছে যে সব ধর্মের মানুষ নিজের ধর্ম সঠিকভাবে পালন করতে পারে, কেউ বাধা দেয় না। এবং এখানে এত শান্তি শৃঙ্খলা ভালো, বাংলার মতো রাম রাজত্ব ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে নেই। তাহলে যার নেতৃত্বে বাংলার বুকে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে, শান্তির বাতাবরণ প্রতিষ্ঠিত হয়েছে, আমি সেই দলটাই করতে চাই। আর যারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধর্মের নামে, ভাষার নামে সংঘাত লাগিয়ে দিচ্ছেন, আমি সেই দলটা, যার প্রচার এতদিন আমি করেছি, সেই দলটার সাথে আমি সম্পর্ক রাখবো। গতকাল শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিনিধি বলেছেন যে অফিসিয়ালি দেখলেন যে মুকেশ যাদব, দীপক, এরা ভাটপাড়ার 6-7 নম্বর ওয়ার্ড মূলত ডমিনেট করে। গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন করেছিল। গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন লড়েছিল। আর হংসরাজদা আগের দিনই আমাদের দলে অফিসিয়ালি জয়েন করেছিলেন। আপনারা জানেন যে এখানে বিশ্ব হিন্দু পরিষদের উনি হিন্দু জাগরণ মঞ্চ নেতৃত্বে মমতা ব্যানার্জির ছবি মাথায় লাগিয়ে আমরা দিল্লিতে ধর্ণা দিয়েছিলাম। আলটিমেটলি তো এটা এস্টাবলিশড হয়েছে, হাইকোর্টের রায়ে প্রমাণিত
যে আমাদের বঞ্চনা করা হচ্ছে, আমাদের এনআরইজিএস এর টাকা দেওয়া হচ্ছে না। এটা তো প্রমাণিত। এসআইআর নিয়ে অবৈধভাবে নাম বাধা দিলে এই আন্দোলনটাও আমরা দিল্লিতে নিয়ে যাব। আমরা দরকারে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় মামলা লড়বো। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তাদের হয়ে লড়াই, স্পেসিফিক বৈধ ভোটার, আপনারা এইটার উপরে জোর দিন। কোনো বৈধ ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দিলে আমরা তার জন্য যারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছে, যারা এখানে বসবাস করে, তাদের কথা বলছি। ভোটের আগে ইডি সিবিআই আপনাদের প্রত্যেকটি নেতারা এটা বাংলার মানুষ এই এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে তাড়াহুড়ো কিসের? তাহলে ওইটাই তো আমি স্পেসিফিক্যালি বললাম। আরে হলে তো সারা ভারতবর্ষে একসাথে হবে, একটা টাইম ফ্রেম ধরে হবে। তাহলে নির্বাচন কমিশনের মাথায় কি আছে, এসআইআর, না নির্বাচন কমিশন বিজেপির একটা শাখা সংগঠন হিসেবে কাজ করছে? অর্থাৎ অন্য একটা প্রশ্ন করছি, গতকাল বাগদায় একটা বিজয় সম্মেলনীতে দেখা যাচ্ছে সৌমেনবাবু, তিনি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ছিল, তিনি সরাসরি বিশ্বজিৎ দাসকে আক্রমণ করেছেন যে 2021-এ তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছিলেন, তিনি সুবিধাবাদী, আমি তোলা তুলি না, এই ধরনের কথা বলেছেন এবং তাকে নাম না করে আরও আক্রমণ করেছেন মমতা ঠাকুর। কি বলবেন? আমি যেটা জানি না, আমি সে সম্পর্কে কোনো কথা বলবো না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা দলের প্রকৃত সৈনিক তারা কোনোদিন দলের আভ্যন্তরীণ কথা প্রেসের সামনে বলেন না। প্রকাশ্য সবাই বলেছে। না বলেন, আমি কি বললাম? আমি মনে করি যারা দলের প্রকৃত সৈনিক তারা দলের ভিতরের কথা কোনোদিন বাইরে প্রকাশ করেন। কিন্তু দলের চেয়ারম্যান হিসেবে মমতা ঠাকুর সব জেলা সভাপতি। আমি কি বললাম? যারা দলের প্রকৃত সৈনিক, এবার সেই কোন ক্যাটাগরিতে কাকে বলবেন সেটা আপনাদের বিচার্য বিষয়। আপনারা